মুশকিল, এতে এত কথা বাড়ানোর কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। বাড়িতে যে কেউ এলে তাকে এন্টারটেইন করতে হবে। মেয়েটাকে আমি কিছু দিতে পারিনি, তাই সামান্য কিছু উপহার আমি মেয়ে আর জামাইয়ের জন্য এনেছিলাম। আমার তো তেমন ক্ষমতা কিছু নেই। এসেছো যখন মেয়ের সঙ্গে দেখা করে চলে যাও। বড় বৌমা, অতিথি যেমনই হোক তবু সে অতিথি। এদের মিষ্টি জল দিয়ে বিদায় করো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। বাবা, আমরা খেতে বসতে আসিনি, শুধু মেয়েটাকে একবার দেখেই। আর এই জিনিসগুলো কি তখন থেকে আপনি জিনিসগুলো করছেন মশাই? বলুন তো কি আমার মহার্ঘ উপহার এনেছেন দেখি। না না না, কি আমার মহার্ঘ উপহার কি এনেছেন দেখি, দেখান। তেমন কিছু না, এই তো এই একটা ঘড়ি, একটা পাঞ্জাবি আর এই একটা পাউডার, এই সামান্য জিনিস আর কি। 100 টাকার ঘড়ি ফুটপাত থেকে কেনা? আপনি ভাবলেন কি করে বলুন তো? আমাদের পরিবারের ছেলে এসব জিনিস পরে বাইরে বেরোবে? হ্যাঁ, আপনার দুঃসাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি মশাই। মেয়েকে দেখতে এসেছেন, ওখান থেকে দেখে চলে যান, আর কথা বাড়াবেন না। আর একটা কথা জেনে রাখুন, আমাদের বাড়িতে কিন্তু এসব চলে না। মা, এখানে তো চেঁচামেচি কিসের? বাবা, নীল, আমরা একবার এসেছিলাম। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোনো ভদ্রলোকের বাড়িতে না জানিয়ে আসাটা অভদ্রতা, সেটা বোধহয় আপনারা জানেন না। যাই হোক, আপনারা যদি আপনাদের মেয়েকে নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারেন। আর তা না হলে দয়া করে এখানে এসে অশান্তি বাড়াবেন না। আমরা এমনিতেই অনেক অশান্তিতে আছি। এত দূর থেকে এসেছি, একটাবার মেয়েটাকে চোখের দেখা দেখতে পাবো না বাবা? বেশ, আর না হয় কোনোদিন আসবো না, শুধু একটাবার মেয়েটাকে দেখতাম। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনো আসবো না। এই যে বৌমা, কাজলকে ডেকে দাও তো। এই মেয়ে, এখানে এসো, তোমাকে ডাকা হচ্ছে, শুনতে পাচ্ছ না? এসে দেখা করে এসব পাট মেটাও। আর যেন সংসারের কোনো কাজ নেই, সকাল থেকে এসব করলেই চলবে। আয় আয় আয়, মা এসেছে, একবার দেখা করে নে, আবার কবে দেখতে পাবি না পাবি। আয় বাবু, আয় আয় আয়। কাজু, কাজু মা আমার। যখন তখন ঝিওর শ্বশুর বাড়িতে চলে আসতেনি, এ কথা তুমি জানো না মা? জানো না? মোর
এখন দেখা করার কোনো সময় নেই। তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও। কাজু, কাজু মা, কাজু, কাজু, তোর মা তোকে কত কষ্ট করে তিলে তিলে মানুষ করেছে, নিজের চোখে দেখেছি। সেই মাকে তুই এইভাবে মানুষ করেছে? হ্যাঁ, তার যা নমুনা সে তো দেখতেই পাচ্ছি। কাজু মা, আরে পাকুকু আমা, আমি তোকে একটাবার ছুঁয়ে দেখি। বললাম তো এখন আমার দেখা করার কোনো সময় নেই। তোমরা এখন এসো। আর কখনো এরকম হুটহাট করে এখানে চলে আসবে, কথাটা যেন মনে থাকে যেন। আসুন, আপনাদের মিষ্টিগুলো খেয়ে নিন। মাফ করবেন দিদি, এখন গলা দিয়ে খাবার নামবে না। হ্যাঁ, আর তাছাড়া পেট এমন ভরে গেছে, আর কিছু মুখে দেবার জন্য নেই। আসছে। সবাই আসছে। আসছি বাবা। ভালো থেকো মা। তোমার তো বরাবর একটু কাশির ধাত, মুখে সবসময় গোলমরিচ রেখো। চলি, নমস্কার। আচ্ছা ঠাটা বেদা, মাটা এত করে ডাকলো, একবারও কাছে গেলি নি? বাড়ির সবাই যা ব্যবহার করলো তুইও তাই করলি? ছি, তোর না গপ্প ধরেনি মা? ছি 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 ছি, তোর কোনোদিনও নরকে উঠাই হবে না দিলের বউ। দেখিনিস, তোর কোনোদিনও নরকে উঠাই হবে না। কাজুর স্বভাবের কারণে ঘটেছে। কাজুর স্বভাবের কারণে? হ্যাঁ তাই। কাজু দুদিন ও বাড়িতে আসতে না আসতেই আমার মান সম্মান সমস্ত নষ্ট করে দিয়েছে। কি বলছো বিনায়ক?